আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আজ আমরা কথা বলবো বিনামো নিয়ে এবং বিনামোতে আপনাদের সামনে লাইভে কয়েকটা ট্রেড নিব। একটা ইন্ডিকেটর আমি সিলেক্ট করে ট্রেড নিব। যে ইন্ডিকেটরটা আপনারা ফলো করলে ভালো একটা পরিমাণ ইনকাম করতে পারবেন এবং ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন। সো ইন্ডিকেটরটা আমাদের সেট করার জন্য আমি চলে যাবো এখানে ট্রেডিং টুলসে আমি ক্লিক করে দিলাম। ট্রেডিং টুলসে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন যে অনেকগুলো ইন্ডিকেটর রয়েছে যে আপনারা যেগুলো ব্যবহার করে মানে ট্রেডিং সিগন্যাল বা আপনারা একটা ধারণা পেয়ে ট্রেড প্লেস করতে পারেন। সো আমি এখান থেকে সিলেক্ট করে নিব। আমার অ্যাকাউন্টে কিন্তু 1,74,000 টাকা ব্যালেন্স আছে। আমি এটা দিয়ে ট্রেড করবো। সো আমি এখানে সিলেক্ট করে নিব আপনার বোলিঞ্জার ব্যান্ডস। আপনারা বোলিঞ্জার ব্যান্ডসটা সিলেক্ট করে নেবেন এবং এখানে মুভিং অ্যাভারেজ পিরিয়ড দেখাচ্ছে দেখুন 20 এবং এখানে স্ট্যান্ডার্ড 2। সো এটা কিন্তু এরকমই থাকবে। আর এখানে এটা ক্লোজ আর এটা হলো সিম্পল সীমা। সো এগুলো এরকমই থাকবে। এখানে শুধু আপনাদের সুবিধার মতো কালারগুলো দিতে পারে। সো আমি এখানে লাওয়ার ব্রেনটা রেড দিব এবং মিডল ব্রেনটা হলুদ দিব এবং আপার ব্রেনটা সবুজ দিব। সো এগুলো দেওয়া হয়ে গেলে আমি এখানে অ্যাপ্লাই ক্লিক করে দেবো। অ্যাপ্লাই যখন ক্লিক করে দেবো দেখুন আমাদের ইন্ডিকেটরটা কিন্তু সেট আপ হয়ে গেছে। সো আমাদের যে ইন্ডিকেটরটা রয়েছে এটা কিন্তু আমি সেট আপ করে নিয়েছি। সো এখানে আরেকটা ইন্ডিকেটর হচ্ছে, আমি ট্রেডিং টুলসে আবার যাচ্ছি। সো আরেকটা ইন্ডিকেটর হচ্ছে এই যে এটা দেখুন প্যারাবোলিক সার। এই ইন্ডিকেটরটা আপনারা ক্লিক করবেন এবং এটা সিলেক্ট করে নেবেন। সো আমি এটা হলুদ করে সিলেক্ট করে নিয়েছি এবং অ্যাপ্লাই ক্লিক করে দিলাম। অ্যাপ্লাই ক্লিক করে দেওয়ার পর দেখুন আমাদের সামনে কিন্তু দুটো ইন্ডিকেটর মানে সাকসেসফুলি চালু হয়েছে আর কি। সো অ্যাক্টিভ আছে দুইটা ইন্ডিকেটর। সো আমরা ক্লোজ আইকনে ক্লিক করে দেবো এবং এখন এই ইন্ডিকেটরটা ব্যবহার করে আপনারা কীভাবে ট্রেড প্লেস করুন এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো দেখুন এখানে একটা এন্ট্রি পয়েন্ট হচ্ছে যে যদি ওই নিচের যে প্যারাবোলিক সার এটা আপনার নতুন করে স্টার্ট হয় আর কি, আর এই মিডিল লাইনটা যদি ক্রস করে আর কি মার্কেট, সেক্ষেত্রে আমরা মানে যেদিকে যাবে আর কি ওই দিকে আমরা 1 মিনিট কিংবা 2 মিনিটের জন্য একটা ট্রেড নেব। সো যেহেতু এখানে নিচে আরেকটা লেভেল তৈরি হয়েছে, সো আমরা এখানে একটা হায়ার ট্রেড প্লেস করবো। আর এখানে একটা সাপোর্ট রয়েছে, আমি যেমনটা দেখতে পাচ্ছি এখানে এই যে একটা সাপোর্ট, এই যে এটা দেখুন এখানে একটা সাপোর্ট, মার্কেট সাপোর্ট ব্রেক করছিল একবার, তারপর আবার সে ঘুরে ফিরে সাপোর্টেই গেছে। সো এখানে আমি একটা ট্রেড প্লেস করে দেবো, দেখি আমাদের ট্রেডটা আসলেও প্রফিট দেয় কিনা তারা। সো আমি এখানে দিচ্ছি 50,000 টাকার একটা ট্রেড নিব, না 10,000 টাকা নিব। দেখুন আমি কিন্তু এখানে একটা 10,000 টাকার ট্রেড অ্যামাউন্ট সিলেক্ট করে নিলাম। সো এখন আমি ট্রেডটা প্লেস করব, দেখি কি হয় আমাদের। সো আমরা কিন্তু মোট ট্রেড নিয়েছি অ্যারাউন্ড মেবি 7টা ট্রেড নিয়েছি আমরা অ্যারাউন্ড। দেখুন আপনাদের সামনে কিন্তু আমি লাইভে ট্রেডগুলো নিলাম, প্রায় 7টা ট্রেড কিন্তু আমার রানিং চলতেছে। 7টা ট্রেডে প্রায় 70,000 টাকার মতো কিন্তু আমি ইনভেস্ট করেছি আর কি, যেটা আমার এই টেকনিক্যাল যে ইন্ডিকেটরটা রয়েছে ওইটা ফলো করে কিন্তু আমি ট্রেডটা নিয়েছি আপনাদের সামনে লাইভে। তো দেখা যাক আমাদের রেজাল্টটা কী আসে আসলেও, আমাদের ট্রেডে কি আসলে প্রফিট হয় কি না লস হয় নাকি, এটা রেজাল্টটা কী আসে এটা আমরা দেখি। সো এখানে দেখুন আমি কিন্তু রিয়েল মার্কেট ট্রেড নিয়েছি, ইউরোএটি রিয়েল মার্কেট। তো দেখা যাক যে আসলে আমার এই ট্রেডটা তো শেষ পর্যন্ত দেখা যায় 5 সেকেন্ড পর্যন্ত প্রফিটই চলতেছে, বাকিটা কি হয় 2-1। দেখুন আমাদের ট্রেডটা কিন্তু প্রফিট হয়েছে। সো দেখুন আমরা কিন্তু এখান থেকে প্রায় 1,27,000 টাকার মতো প্রফিট করে নিয়েছি। সো আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে কিন্তু এখন দেখুন 2,31,000 টাকা। সো আমি যদি এখন লিডার বোর্ডে যাই, আপনাদের সামনে লিডার বোর্ডে যাই, লিডার বোর্ডে গিয়ে দেখুন এই দেখুন আমরা কিন্তু $487 প্রফিট হয়েছে। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যেন আপনারা মানি ম্যানেজমেন্টটা কি ফলো করেন। সো এখানে আপনারা যদি ডিপোজিট করার সাথে সাথে অ্যামাউন্ট গ্রো করতে চান একবারে অতিরিক্ত, এরকমটা করা যাবে না। এরকমটা করতে গেলে দেখা যায় ওভার ট্রেডিংয়ের ফলে আপনার ব্যালেন্স যেটা পুঁজি যেটা আছে পুরোটাই কিন্তু লস হয়ে যায়। আর আমি আপনাদেরকে সাজেস্ট করবো যারা আপনার যে পরিমাণ লস আপনি এখানে এফোর্ড করতে পারবেন এই পরিমাণ লস আপনি এখানে টাকা এখানে ডিপোজিট করেন, কত এখানে লস হওয়ার সম্ভাবনাটাই বেশি। সো দেখুন আমরা কিন্তু প্রায় $487 মতো প্রফিট করে নিয়েছি, যেটা কিন্তু বাংলা টাকায় কনভার্ট করলে দেখা যায় যে আমরা প্রায় 50,000 টাকার মতো ইনকাম করে ফেলেছি শুধুমাত্র একটা ট্রেডের মাধ্যমে। সো আমার ট্রেডটা কিন্তু খুবই রিস্কি ছিল, তাও আমরা কিন্তু প্রফিট করেছি। সো
এটা কিন্তু আমি চাইলে এখন মানে উইথড্র করতে পারি। উইথড্র করার জন্য আমি চলে যাবো এখানে উইথড্রল অপশনে যাওয়ার পর দেখুন আমরা এখানে একটা মানি ব্যাগের মতো ওয়ালেট আছে, ওয়ালেটের উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেখুন আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। সো আমি ইউএসডিটিটা দিয়ে দিব। সো আমার ওয়ালেটটা কিন্তু এখানে বন্ড করা রয়েছে, বন্ডিং রয়েছে। আমি যদি এখানে অ্যামাউন্টটা দিই, সো আমি অ্যামাউন্টটা দিব এখানে, ধরুন 50,000 টাকা দিব আমি। সো আমি এখানে 50,000 টাকা সিলেক্ট করে দিলাম। দেখুন 50,000 টাকা দিলাম সিলেক্ট করে। সো এখন আমার যে ইউএসডি টেথার অ্যাড্রেসটা আছে ওইখানে আমি আগেই বন্ড করে রেখেছি। সো এখানে যখন আমি উইথড্রল রিকোয়েস্টে ক্লিক করে দিব, দেখুন আমি রিকোয়েস্টে ক্লিক করে দিলাম। আমার রিকোয়েস্টটা কিন্তু তাদেরকে চলে গিয়েছে। এটা আপনার সর্বোচ্চ 1 থেকে 10 মিনিট লাগবে। আর বিনামূল্য সবচেয়ে ভালো ফেসিলিটিস হচ্ছে তারা পেমেন্টটা খুব ফাস্ট করে। যেমন আপনি পেমেন্ট রিকোয়েস্ট দিলে প্রায় সর্বোচ্চ 30 মিনিট সময় নেবে, 30 মিনিটের মধ্যে আপনার পেমেন্ট করে দেবে। আপনি বিকাশ, নগদ কিংবা যে কোনো মাধ্যমে উইথড্র করেন না কেন, তারা কিন্তু আপনার পেমেন্ট ফাস্ট করে দেবে আর কি। আমি ট্রানজ্যাকশন হিস্ট্রিতে যাই, দেখাই আপনাদেরকে। দেখুন আমি কিন্তু এই যে দেখুন আমার ব্যালেন্সটা কিন্তু অ্যাপ্রুভিংয়ে চলছে। এবং তারা রিভিউ করে আমার ব্যালেন্সটা কিন্তু আমার ওয়ালেটে দিয়ে দিবে। সো এই ছিল আজকের ভিডিওটি। আর আপনারা যাদের বিকাশ নগদ উইথড্র করবেন, সো আমি আমার বিকাশটা দেখাই দিই। এখানে আমার বিকাশটাও কিন্তু বন্ড করা আছে। আমি এখানে সর্বোচ্চ কিন্তু 25,000 টাকা উইথড্র করতে পারবো আর কি একসাথে মনে হয় বিকাশে। সো আমি এখানে আপনাদের দেখানোর জন্য আরেকটা রিকোয়েস্ট দিই। দেখুন আমার দেখুন সিগন্যাল পেমেন্ট রিকোয়েস্ট মেবি 20,000 টাকা, সর্বোচ্চ আমি 20,000 টাকা এখানে উইথড্র করতে পারবো, মানে বিকাশ নগদের ক্ষেত্রে। আর নগদ বাইন্যান্স ইউএসডিটির ক্ষেত্রে আপনার আনলিমিটেড আর কি উইথড্র করতে পারবেন। সো দেখুন আমি এখানে রিকোয়েস্ট করে দিই, আমার বিকাশ অ্যাকাউন্টও বাউন্ড করা আছে এখানে। দেখুন আমি এখানে বিকাশটা রিকোয়েস্ট দিয়ে দিলাম। দেখুন আমার কিন্তু রিকোয়েস্টটা তাদের কাছে চলে গিয়েছে। তো তারা কিন্তু এটা খুব শীঘ্রই দেখবে এবং আমার পেমেন্টটা তারা আমার ওয়ালেটে করে দিবে। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।